শুধু শেখ হাসিনা নন, জালিয়াতিতে যেন কম যায় না শেখ পরিবারের কোনো সদস্যই। স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর একে একে উঠে আসছে পরিবারের বেঁচে থাকা সদস্যদের কুকীর্তির ফিরিস্তি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস দিচ্ছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে নিয়ে আরেক চাঞ্চল্যকর তথ্য। স্বাক্ষর নকল করে নিজের নামের ফ্ল্যাট বোনকে হস্তান্তর করেছেন তিনি। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস বলছে, সম্পত্তি হস্তান্তরের জন্য নকল নোটারি ব্যবহার করেছেন তিনি। শেখ হাসিনা রাজনৈতিক প্রভাব পরিবারের অন্য সদস্যদের মতো ব্যবহার করেছিলেন টিউলিপ সিদ্দিক নিজেও। দুদক বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঢাকার পূর্বাচলে নিউ টাউন প্রকল্পের সরকারি প্লট নিজের ও তার পরিবারের জন্য নিশ্চিত করেছিলেন। সংস্থাটির দাবি, ভুয়া নোটারি নথি ব্যবহার করে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট বোন আজমিরা সিদ্দিকের নামেও হস্তান্তর করেন টিউলিপ। নোটারি পাবলিকে ব্যবহৃত আইনজীবীর স্বাক্ষরও জাল। দুর্নীতি দমন কমিশন এখন আদালতে এসব অভিযোগ উপস্থাপন করবে। অভিযোগ আমলে নিয়ে অনুমোদন নিলে বিচারিক কার্যক্রম শুরু হবে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। সে সময় ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, তিনি বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে সুবিধাভোগী ছিলেন। এই খবর প্রকাশিত হলে যুক্তরাজ্যে ব্যাপক চাপের মুখে পড়েন তিনি। বাংলাদেশে টিউলিপের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করছে দুদক। সংস্থাটির দাবি, শেখ হাসিনা ও তার আত্মীয়রা আইন লঙ্ঘন করে সরকারি প্লটের মালিক হয়েছেন। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বোনকে ফ্ল্যাট হস্তান্তরে তিনি ব্যবহার করেছেন ইসলামী আইনের অধীনে হেবা দলিল। দলিলে বলা হয়, 2015 সালে ওই ফ্ল্যাটের মালিকানা তিনি স্বেচ্ছায় তার বোনকে দিচ্ছেন। সে সময় টিউলিপ ব্রিটেনে লেবার পার্টির এমপি ছিলেন, তবে তখনও তিনি কোনো মন্ত্রিত্ব পাননি। দুদকের অভিযোগ, নোটারি জালিয়াতি করে সম্পদের আসল মালিকানা গোপন করার চেষ্টা করেছেন তিনি। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র টিউলিপ জানুয়ারিতে বলেছিলেন, মন্ত্রিত্বের দায়িত্বে থাকলে সরকারের মনোযোগ বিক্ষিপ্ত হতে পারে, তাই তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। গেল বছর অগাস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের রাজত্ব শেষ হয়। এরপর থেকে তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি, প্লট নেয়া ও আর্থিক অনিয়ম সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসে। দুর্নীতি দমন কমিশনের দাবি, ঢাকার পূর্বাচলে নিউ টাউন প্রকল্পের 60 কাঠা সরকারি প্লট অবৈধভাবে শেখ হাসিনা, তার সন্তান ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে একাধিক তদন্ত চলছে, যার মধ্যে বেশ কিছু মামলায় টিউলিপ সিদ্দিকের নামও রয়েছে।